এই রাক্ষসী কুলকে ধ্বংস করার আমার পিতার দায়িত্বকে আমি নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। বহু বছর আগে ঘটনা, যেদিন আমি সপ্তরাজ্য জয় করে ফিরলাম, সেদিন জেগে উঠেছিল এই শয়তানি রাক্ষসী কুল। আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল এই রাক্ষসীরা। এই রাক্ষসীদের জন্যই আমি আমার স্ত্রী, আমার কন্যার থেকে দূরে সরে গিয়েছিলাম, শুধুমাত্র একটা দিনের জন্য প্রহর গুনতাম কবে আসবে আমার কিরণমালা, কবে সত্যি হবে সেই ভবিষ্যৎবাণী। আমার চিরশত্রু ওই রাক্ষসী রানী কটকটিয়া তার সমগ্র রাক্ষসী কুলকে কবে ধ্বংস করবে সে। আর আজ কিনা জানতে পারছি আমি আমার শরীরের অন্তঃস্থলে ওই রাক্ষসীদের প্রাণভোমরাকে লালন পালন করছি। আমার শরীরে ওই রাক্ষসীদের প্রাণভ্রমর আছে। আমি ভাবতে পারছি না মহারাজ, আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার। না মা, বাবা, আমি ঠিক কোনো না কোনো উপায় খুঁজে বার করবই। সময় নেই কিরণ, মাত্র 3 দিন 3 প্রহর। এর মধ্যে রাক্ষসীদের বিনাশ না করতে পারলে তাদের তো আর কোনোদিনই বিনাশ করা যাবে না। আমি রাক্ষসীদের মেরে দেবো, তোমরা ভেবো না। কিরণ, ভ্রমর রানী নয়, সিংহাটা। এই নাও শিঙা। এই শিঙা দিয়ে তুমি পৃথিবীর যে কোনো ভ্রমণের সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু সেই শিঙা তো কটকটির কাছে। কি হয়েছে? না জানি কোথা থেকে চারিদিকে পিলপিল করে ভয়ঙ্কর বৃশ্চিক বেরিয়ে পড়েছে। আকাশি পতাতে কালো দোড়ায় পড়ে গেছে। হ্যাঁ মহারাজ, এই বৃশ্চিকদের শরীর থেকে বিষাক্ত ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। সকলে অসুস্থ হয়ে পড়ছে, শিশু বৃদ্ধ সবাই অসুস্থ হয়ে পড়ছে, শ্বাস নিতে পারছে না। কিভাবে মহারাজ, আমরা কিভাবে মহারাজ? মহারাজ, ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই কালো ধোঁয়ায় মৃত্যু হয়েছে মহারাজ, বহু মানুষের মৃত্যু হয়েছে। কিরণমালা, নিশ্চয়ই কটকটির কাজ। ওই এখানে বৃশ্চিক পাঠিয়েছে কুমার। হ্যাঁ কিরণমালা, কি ভেবেছিলিস না কিরণমালা? আমাদের একেবারে পগার পার করে দিয়েছিস না? দেখ দেখ দেখ, আমরা কেমন জল জ্যান্ত আছি দেখ। আর এবার তুই মরবি।
আর তার সঙ্গে মরবে তোর গোটা পরিবার। তোর প্রাণের কুমার, আলোকমালা, তোর বাবা মা, তোর প্রিয় অচিরপুর অমৃতনগরী সব ধ্বংস করে দেব আমি, শেষ করে দেব সব। দেখো দেখো, ও নাকি জগতের ত্রাতা। এইবার দেখবো আমি তোরে বাঁচাস তুই সবাইকে। ও নাকি গোটা রাক্ষস কুলকে বিনাশ করবে। মূর্খ কোথাকার, শুনে রাখ, রাক্ষস কুলকে বিনাশ করতে গেলে তোকে তোর বাবা আর মাকে শেষ করতে হবে কিরণমালা। ভুলে যাস না তুই, বাবার শরীরে রয়েছে আমার প্রাণ ভ্রমর। আর আমার পেরান বোমরা, সে তো তোর মায়ের শরীলালা। বজ্রমালা, ওদের সাথে দেখো না, চলে এসো আমার কাছে, আমি তোমাকে রক্ষা করব। ধঙ্কার ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। মা, মা গো, আমার চোখ জ্বালা করছে। আলো, চোখ বন্ধ করে নে মা। কিরণ, মা! কিরণমালা, আর এক মুহূর্ত আমাদের অচিনপুরে থাকা যাবে না, আমাদের এক্ষুনি অমৃতনগরী ফিরতে হবে। চলো চলো। কুমার, আজ সকল জগতের বিপদ, তাদেরকে এই বিপদের মধ্যে ফেলে রেখে আমি পালিয়ে যেতে পারি না কুমার। শুধুমাত্র নিজের পরিবারের কথা ভেবে নিজের কর্তব্য পালন না করে আমি চলে যেতে পারি না। আজ আমাকে কটকটির মুখোমুখি হতেই হবে। শেষ লড়াই, শেষ লড়াই লড়তেই হবে। আর তোমার মেয়ে, তুমি কি বলছো তুমি জানো কিরণমালা? তোমার মেয়ের প্রাণের কোনো দাম নেই তোমার কাছে। আমার প্রাণ না হয় আমি বাঁধি দিলাম, আমাদের মেয়ে আলোকমালা। তুমি কেন করছো এটা কিরণমালা? একজন মা হয়ে তুমি এতটা কঠোর কি করে হচ্ছ? কিসের জন্য? কেবলমাত্র সিংহাসনের জন্য কিরণমালা? আজ তোমার রাজ্যাভিষেকে বাধা পড়েছে তাই? তাই কি তুমি রাক্ষস নিধনের নেশায় উন্মত্ত হয়ে পড়েছো কিরণমালা? কি বলছো কুমার? আমি ঠিকই বলছি। চল আলো, আমরা এখনই চলে যাব। চল। আর মা? মা আসবে না, আসবে না, সে বুঝেছিস? সে আসবে না। চল আলো। না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। আলো জেদ করে না, আমার কথা শোনো। না, চলো। আমি মাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও যাব না। মা আমার, আমি যেটা বলছি শোনো, জেদ করে না। বাবার সঙ্গে তুমি যাও, তুমি সেখানেই সুরক্ষিত থাকবে। মা, আপনি ওদের সাথে চলে যান। নকুল, গর্জন, তোরা ওদেরকে নিয়ে যা। মা, তুমি কখন আসবে মা? আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি আমার কর্তব্য পালন করেই তোমার কাছে ফিরে আসবো। আমি ঠিক আসবো আলো। আমি ওই রাক্ষসীকে মারবো, সমস্ত রাক্ষসকুলকে ধ্বংস করব। বলুন আমাকে কি করতে হবে? তবে সবার আগে নিজের পিতা মাতাকে হত্যা করুন।